হ্যালো এভরিওয়ান, আমি লিপি চলে এসেছি আজকে দুটো রেসিপি নিয়ে। তো আজকে ফার্স্ট টাইম বানাবো ফিরনি। তো কি করে বানাচ্ছি সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আর বানিয়েছিলাম ডিম তড়কা। তো অনেকেই তো ডিম তড়কা বানাও, আমি এর আগে বহুবার বানিয়েছি। তো আমি কি করে বানালাম সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর দুটোই কিন্তু খেতে মন্দ হয়নি। গেস্টের জন্য বানিয়েছিলাম। তো চলো সাথে থাকো, পাশে থাকো। বন্ধুরা, আজকে বানাবো ফিরনি। ফিরনির জন্য নিয়ে নিয়েছি আমি গোবিন্দভোগ চাল। তো তোমরা কিন্তু বাসমতি নিতে পারো, বাসমতি চাল দিয়েও খুব ভালো হয়। তো যেহেতু গোবিন্দভোগ চালের গন্ধটা বেশ ভালো লাগে, তাই আমি এখানে কিন্তু পরিমাণ মতো নিয়ে নিয়েছি। আর যেহেতু আজকে একটু গেস্ট আসবে আর কি রাত্রেবেলা, তো আমি কিন্তু সকালেই চালটা ভিজিয়ে রাখছি। তো চলো, পরিবারের সদস্য সংখ্যা অনুযায়ী কিন্তু চালটা নেবে। তো আমি কিন্তু এটাকে এখন জল দিয়ে ভিজিয়ে রাখবো। তো চলো তোমাদের সঙ্গে কিন্তু আমি ফার্স্ট টাইম ফিরনি বানাবো। তো তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো, তো রান্নাবান্না করব, জানি না কতটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো। তো যতটুকু পারবো তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। তো চলো এখন এটাকে জল দিয়ে ভিজিয়ে দিই। সকালবেলা কিন্তু আমি ভিজিয়ে রেখেছিলাম, মোটামুটি 6 ঘন্টা মতো ভিজালেই হয়ে যাবে। তো তোমাদের সঙ্গে আর তখন শেয়ার করতে পারিনি, আর তাড়াহুড়ো আছে। আর সকালবেলা কিন্তু ডিউটিও গিয়েছিলাম, তাই কিন্তু স্কিপ হয়ে গেছে। সেটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম। তো ডিউটি থেকে চলে এসেছি দুপুরবেলা, তখনই কিন্তু এটাকে জল ঝরিয়ে একটু সুতির কাপড় দিয়ে একটু শুকিয়ে নিচ্ছি, যাতে গুঁড়োটা ভালো হয়। আর চলো গুঁড়ো করি। গুঁড়ো মানে কিন্তু একদম মিহি গুঁড়ো না, একটু দানা দানা থাকবে। শিলনোড়াও কিন্তু বেশ ভালো হয়। তা আমি মিক্সিতেই করে নিয়েছি। তো করে রেখে দিলাম সাইডে। আর এখন চলো দুধটা জাল দিয়ে নিই। আমি 1 লিটার দুধ নিয়েছি, আর তোমরা তোমাদের পরিবার সদস্য সংখ্যা অনুযায়ী কিন্তু করে নেবে। তো আমি এই দুধটাকে সুন্দর করে এখন ফুটিয়ে নেব। আর চলো দেখতে থাকো। আর পুরো ভিডিওটা দেখো বন্ধুরা, কেউ স্কিপ করো না, কী করে করছি না করছি। আর এখানে নিয়েছি কিন্তু আমি আমুলের গুঁড়ো দুধ। তো যে কোনো গুঁড়ো দুধ নিলেই হলো, যাতে ঘনত্বটা বেশ ভালো হয় আর কি, তাহলে খেতেও কিন্তু বেশি টেস্টি লাগবে। তো পরিচয় পর্বটা সেরে নিই প্রথমে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিপি সিম্পল ব্লগ। সকালে কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আর আমিও কিন্তু ভালো আছি। আর হঠাৎ কিন্তু যদি শোনো যে গেস্ট আসবে, এইভাবেই কিন্তু তোমরাও কিন্তু অনায়াসে বানিয়ে নিতে পারো নতুন একটু রেসিপি। আর খেতে কিন্তু মন্দ লাগে না। তো এর মধ্যে কিন্তু কেশর দেবো। তো কেশরগুলো এখানে আমি রেখে দিয়েছি, এগুলো এখন দুধের মধ্যে দিয়ে দেবো। আর কেশরের কালারটা কিন্তু বেশ ভালো আসবে। তো এখানে কিছুটা কেশর দিয়ে দুধটা ফুটিয়ে নিচ্ছি। যেহেতু ফিরনিটা ফ্রিজে রাখতে হবে, তার জন্য কিন্তু আগেভাগেই তোমাকে বানিয়ে নিতে হবে। আর যতটা ঠান্ডা হবে খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। তাই আর কি এটাই প্রথমে বানিয়ে নিচ্ছি। তো দুধটাকে ভালো করে কিন্তু ফুটিয়ে নিয়েছি। আর এখন দেখো, এই যে চালটা যে আমি গুঁড়ো করে রেখেছি, সেটার মধ্যে কিন্তু আমি কিছুটা দুধ দিয়ে দিলাম, আর কেশর দিয়ে দিলাম আর একটু। আর এটাকে কিন্তু এখন ভালো মতো করে গুলে নিচ্ছি, যাতে জমাট না বাঁধে, কোনো কিন্তু দালা দালা ভাব না থাকে। তার জন্য বাটির মধ্যে কিন্তু এইভাবে চালের আর যে গুঁড়িটা, সেটাকে কিন্তু ভালো করে মিক্সিং করে নেবে। তো আমি কিন্তু মিক্সিং করে নিলাম সুন্দর করে। দুধটাও কিন্তু ঘনত্বটা বেশ ভালো হয়ে এসছে। এর মধ্যে কিন্তু এখন দিয়ে দিচ্ছি। তো অনবরত কিন্তু এটাকে এখন আমি নাড়তে থাকবো। আর কেশরের কালারটা কিন্তু আস্তে আস্তে কিন্তু চলে আসবে, দেখবে একটা হলদে ভাব চলে আসবে। আর যত ঠান্ডা হবে তত কিন্তু কালারটা বেশ ভালো আসবে। তো চলো এটাকে আমি ভালো করে কিন্তু নেড়ে চেড়ে নিচ্ছি, যাতে এটা ভিতরে জমাট বেঁধে না থাকে। তো খেতে কিন্তু দারুণ দারুণ লাগে। আমি প্রথমবার বানিয়েছিলাম, সত্যি খুবই খুবই ভালো হয়েছিল। তো এইভাবে কিন্তু গেস্টের জন্য তোমরা অনায়াসে বানিয়ে নিতে পারো। আর দেখো মোটামুটি কিন্তু এখানে হয়ে এসছে। আর এখানে কিন্তু একটুখানি আমি ব্যালেন্সটা ঠিক করার জন্য একটু লবণ দিয়ে দিয়েছি, যাতে খেতে বেশি ভালো লাগে। মিষ্টির মধ্যে একটু যদি লবণ দেওয়া যায় বেশ ভালো লাগে। আর তোমাদের মিষ্টিটা পছন্দসই মতো দিয়ে দিবে, কে কতটা মিষ্টি খেতে ভালোবাসো আর কি। এখানে এর মধ্যে দিয়ে দিলাম আমি চিনি। এটা দিয়ে এখন আমি নেড়ে চেড়ে নিচ্ছি। মোটামুটি কিন্তু হয়ে এসছে। আর কিছুক্ষণ পর কিন্তু আমি নামিয়ে নেব। আর চলো শেষে কীরকম হচ্ছে সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা, কেউ স্কিপ করো না, ফার্স্ট টু লাস্ট দেখার অনুরোধ রইল। এটাকে বানিয়ে রেখে দেবো, তারপরে কিন্তু আমি ডিম তড়কাটাও বানিয়ে নেব। তো গেস্টের জন্য কিন্তু এইভাবে লুচির সাথে পরোটার সাথে খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর শেষ পাতে এই যদি ফিরনিটা দাও, সত্যি মুগ্ধ হয়ে যাবে। তো আমার কিন্তু হয়ে গেছে।
ঘনত্বটা দেখে বুঝতেই পারছো কীরকম করে নামিয়ে নিচ্ছি। দেখো একদম কিন্তু দুধটা মোটামুটি কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে। চলো এটাকে এখন নামিয়ে নেওয়ার পালা। আর এখানে কিন্তু আলমন্ড বাদামও দিতে পারো, পছন্দ মতো ড্রাই ফ্রুটও দিতে পারো। তো আমি না শুধুমাত্র কাজুটাই দিয়েছিলাম কুচি কুচি করে কেটে। তো খানিকটা কিন্তু প্লেটে তুলে নিয়েছি, ফ্রিজে হচ্ছে ঢুকিয়ে রাখবো। আর হাতে যেহেতু একদম সময় ছিল না আর কি, এটাকে আমি শুধু কাজু বাদাম দিয়েই ডেকোরেশন করে ফ্রিজে ঢুকিয়ে রাখবো। আর মোটামুটি কিন্তু 6 ঘন্টা 12 ঘন্টা তোমরা ফ্রিজে রাখবে, তারপর কিন্তু খেতে বেশ ভালো লাগবে। আর ঠান্ডা ঠান্ডা খেতেই কিন্তু বেশি ভালো লাগে। তো এইভাবে আমি একটু সাজিয়ে নিলাম আর কি, সাজিয়ে একটু ঠান্ডা করে তারপর ফ্রিজের মধ্যে দিয়ে রাখবো। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর বারবার বলছি তোমরা একবার কিন্তু এইভাবে ট্রাই করো, একদম ঝটপট হয়ে যায়, কোনো ঝামেলা নেই, একদম পায়েসের মতোও বলতে পারো। সত্যি আমি বানিয়েছিলাম, কিন্তু বেশ ভালোই হয়েছিল। তো চলো এটা ফ্রিজে রেখে দিই। আর রেখে দিয়ে তারপর চলে এলাম তড়কা বানাতে। এখন মোটামুটি কিন্তু সন্ধে হয়ে গেছে, গেস্ট কিছুক্ষণ পর চলে আসবে। তো এই উপকরণগুলো আমি নিয়েছিলাম, ডিম, কসুরি মেথি, তারপর হচ্ছে তড়কার মশলা, আর নিয়েছিলাম হচ্ছে গরম মশলার গুঁড়ো, হালকা মতো দেবো আর কি। আর এখানে কিন্তু সকালবেলা আমি তরকাটাও ভিজিয়ে রেখেছিলাম, প্রেশারে সিটি দিয়ে নিলাম। আর দেখো মাখো মাখো কিন্তু হয়ে গেছে, তরকাটাও কিন্তু ভালো মতো কুক হয়ে গেছে। এর মধ্যে একটু হলুদ দিয়ে দিলাম। তো চলো এটাও কি করে বানাচ্ছি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ভিডিও করেছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করব বলে, টমেটো কুচি, রসুন কুচি, তারপর একটু আদাও দিয়েছিলাম, আর হচ্ছে লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি। তো ডিমের মধ্যেও কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন এটাকে আমি চলো ভেজে নেই, ঝুরি করে নেব ডিমটা। ডিমটা ঝুরি ভাজা করে নেওয়ার পর ওই কড়াইয়ের মধ্যে তেল দিয়ে সমস্ত কিছু যেটা কেটে রেখেছিলাম, টমেটো কুচি, রসুন কুচি, তারপরে একটু আদা দিয়েছিলাম, লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি সবটা দিয়ে নেড়ে নিয়েছি। আর একটু ফোড়নে দিয়েছিলাম হচ্ছে শুকনো লঙ্কা আর তেজপাতা। এটাকে কিন্তু দেখো ভালো করে কিন্তু আমি একটু ভাজা ভাজা করে নিচ্ছি। ভাজা ভাজা করে নিয়ে কিন্তু এর মধ্যে আমি তরকাটা ঢেলে দেবো। তরকাও রান্না করতে একদম সহজ, আর বাড়িতে কিন্তু অনায়াসভাবে বানিয়ে নিতে পারো, আর খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে তড়কা মশলাটা দিয়ে দেওয়ার পরও কিন্তু আমি এর মধ্যে একটুখানি চিনি দিয়েছি, যাতে খেতে বেশ ভালো লাগে। হোটেল থেকে না কিনে বাড়িতেই কিন্তু সুন্দরভাবে এইভাবে কিন্তু বানানো যায়, আর খেতে কিন্তু হোটেলের থেকে, রেস্টুরেন্টের থেকে কম হয় না বন্ধুরা। তোমরাও বানিয়ে নেবে। তো এইভাবে কিন্তু আমার ফুটে উঠেছে। আর এর মধ্যে ডিমের ঝুরিটা দিয়ে দিলাম, আর কাঁচা ডিমও তোমরা এর মধ্যে ফাটিয়ে দিতে পারো। তো আমার ওটা ভালো লাগে না, তাই আমি একটু ভেজে দিই। তারপরে দিয়ে দিচ্ছি হাতে ডলে কসুরি মেথি, এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর কসুরি মেথি দেওয়ার সাথে সাথে বিশ্বাস করো বন্ধুরা, চারিদিকে তরকার স্মেল ছড়িয়ে গেছে। পাশের বাড়ি থেকে কিন্তু ডাক চলে এসেছে, কি রান্না করছো, এতটা সুন্দর স্মেল ছড়িয়েছে আর কি। সারা ঘর যেন মোমো করছে সত্যি। আর খেতে দারুণ দারুণ লাগে। আর এর মধ্যে যদি তোমরা হচ্ছে চিকেনের যে কষানোর যে ঝোলটা সেটাও দিতে পারো, আর খেতে কিন্তু বেশ ভালো লাগে। তা আমি কিন্তু আজকে ডিম দিয়ে করেছি, ডিম তরকাটাও কিন্তু খেতে ভালো লাগে, আর চিকেন দিয়েও কিন্তু বেশ ভালো লাগে। তো চলো এইভাবেই সাথে থাকো, পাশে থাকো, আর আমিও আছি। এটাকে এখন নেড়ে চেড়ে নিচ্ছি আর কি। তো আজকে কিন্তু ডিম তরকাটাও খুবই সহজ পদ্ধতিতে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর তরকার মধ্যে বাটার হবে না তাই কখনো হয়, বাটার দিলে তো এর টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যাবে। তাই নিয়ে নিলাম হচ্ছে আমুল বাটার, এর মধ্যে কিন্তু নামিয়ে আমুল বাটার দিয়ে দেবো, খেতে আরও বেশি ভালো লাগবে। তো চলো আমার কিন্তু হয়ে গেছে। আর কাসুরি মেথি দিয়ে নেচে নিয়েছি, আবার আরেকটু কিন্তু উপরে একটুখানি ছড়িয়ে দিলাম। তো হয়ে গেছে, চলো নামিয়ে নিই। তা নামিয়ে কিন্তু এই যে এইরকম লুক এসছে, তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে। তোমাদের কমেন্ট কিন্তু আমাকে নতুন ভিডিও আনতে আগ্রহ জাগায়। তো তোমাদের সঙ্গে এই তরকার রেসিপিটাও শেয়ার করলাম, কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো চলো এর মধ্যে এখন
বাটারটা দিয়ে দিচ্ছি। তখন কিন্তু কড়াইয়ের মধ্যে বাটারটা দিইনি, আমি কিন্তু নামিয়ে দিয়ে এটাকে বাটার দিয়ে এখন ঢেকে রাখবো। এই তরকা কিন্তু বেশ রুটি, লুচি, পরোটা যে কোনো কিছুর সাথে কিন্তু বেশ জমে যায়। তো আমি কিন্তু এর সাথে লুচি করেছিলাম। তো তরকা কিন্তু রুটির সাথেও বেশ ভালো লাগে খেতে। তো শেয়ার করলাম দুটো রেসিপি, কেমন হয়েছে অবশ্যই জানাবে। তো আজকের মতো টাটা।